কোনোদিন মানে হোটেলে আসেনি না এমন না না জানেনই না শাশুড়ি আছে দিবি আছে সব আছে সাংবাদিক আছে সবই আসলো পাবনায় আবাসিক হোটেলে ছাত্রদের অভিযান, যেখানে তরুণ তরুণীরা যারা অনৈতিক সম্পর্ক এমনকি খারাপ কাজ করতে এসেছিল তাদের আটক করা হয়। যেখানে লোমহর্ষক কিছু তথ্য দিয়েছে কিছু বোন, যেখানে স্বামী আছে এমনকি সংসার ভালোই চলে, সেখানে অনৈতিক সম্পর্ক করতে যেভাবে ইতিপূর্বে বিয়ের পূর্বেও সেই অনৈতিক সম্পর্কে আবাসিক হোটেলে যেভাবে বিভিন্ন তরুণদের সাথে মেলামেশা এমনকি নিজেরাই সেই সম্পর্ক গড়ে তোলা, সেই নিজের পরিবারই জানে না তার মেয়ে অনৈতিক সম্পর্ক করে আবাসিক হোটেলে এসে। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই সেই বোনদের কথা শোনালে আপনারা নিজেরাই চমকে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আশুরাবান। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আবাসিক হোটেলে অনৈতিক সম্পর্কের বিরুদ্ধে অভিযান, যেখানে পাবনায় এমন একটি অভিযানে বিবাহের পূর্ব থেকেই অনৈতিক সম্পর্কে আসক্ত এক তরুণী যে নাকি বর্ণনা প্রদান করে বিবাহের পরে তার স্বামী সেই বিষয়টি জানে না, কিন্তু সেখানে অনৈতিক সম্পর্ক করতে এসেছে সেই আবাসিক হোটেলে। যেখানে সেই তরুণীর যে বক্তব্য ছিল এমনকি বিবাহিত সেই স্বামী নিজেই জানে না স্ত্রী অনৈতিক সম্পর্ক করছে, যেখানে সে অজুহাত দিচ্ছে তার পিতামাতাকে সাহায্য করার জন্যই হোটেলে আবাসিক হোটেলে যেভাবে অনৈতিক সম্পর্কে জড়িত হয় সেখানে আবারও করার জন্য অঙ্গীকারবদ্ধ হয় সেই তরুণী। হোটেল বুনে, এটা পাবনার বাস টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনালে। বাসা কোথায়? আপনার বাসা কোথায়? ধরপাড়া। কি করতে আসছেন এখানে ভাই? কাজ করতে আসছিলাম। আদারওয়াইজ কিন্তু আপনার প্রবলেম হবে। আপনি কি বিবাহিত? আপনার স্বামীর নাম কি? জি বলেন। আপনি আমার নাম জিজ্ঞেস করেন কেন? আপনার হাজবেন্ডের নাম বললে সমস্যা কোথায়? কথা বলেন না, মুখে মুখে তর্ক করেন না, কিন্তু বলেন। বলেন বলেন বলেন। আছে আছে আছে। ও বিবাহিত? বিবাহিত বিবাহিত। বলেন। তোমার হাজবেন্ড নাই? আছে। নাম বলেন। নাম বলো, তোমার নাম্বার দাও। স্বামী এগুলো জানে না। সেগুলো জানে না? আচ্ছা নাম্বার দেন। জানে না? তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয় না? দেয় কিনা? এই কথা বলতেছো? দেয় রে ভাই। দেয়। তো এখানে আসছো কেন তুমি? কথা উত্তর দাও। কেন আসছো? তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয়, এখানে কেন আসছো? ফ্যামিলিতে প্রবলেমের কারণে। ফ্যামিলিতে তোমাকে ভাত কাপড় দিচ্ছে তোমার স্বামী, তো এইখানে এই ভাত কাপড় যেহেতু দিচ্ছে তোমার এখানে কি প্রবলেম হওয়ার আছে? বাবা মাকে দেখতে হয়। কি? বাসার নাম্বারটা দেন। এই তোমার নাম্বার দাও। এই বাসার নাম্বারটা দেন। এই নাম্বার কত? এই তোমার হাজবেন্ডের নাম্বার দাও। কয় ভাই বোন আপনারা? সেটা বলেন আগে। আমি একা, আমার দুই ভাই ছোট। দুই ভাই ছোট, বয়স কত? 13-14। 13-14। আরে এদের বাসার নাম্বারটা দেন, বাসার নাম্বারটা ফোন দেন। এদের বিয়ে হয়েছে, কি প্যান করছে দেখছেন না? এই যে মানে দেখাই তো বোঝা যাচ্ছে পান করবে। এরা কি হচ্ছে সংসার করবে? এরা কি সমস্যা শুরু আছে। এই তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম বলেন। লাইভটি শেয়ার করে দেন। আমরা স্বামীর নাম কি বলো? দর্শক আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং এই কথা স্বামীর নাম বলতে পারবো না। কেন বলতে পারবে না তুমি? স্বামীর নাম বলো। এই মুখে থেকে হাত দাও। বলো। স্বামীর নাম বলতে হবে আপনাকে আজকে। পারতাম না ভাই। না, তোমাকে বলতে হবে। তুমি পারবে না কেন? পারতাম না মানে এটা কোন ধরনের কথা? তোমার স্বামীর নাম বলো। আমি বলতে পারবো না। হ্যাঁ, এই নাম্বার নিয়ে ফ্যামিলির সাথে কথা বলেন ভাই। না নাম্বার, ও তো স্বামীর নামই বলতেছে না। এই তোমার ফোন কই? এই ফোন কই আন্টি? এই ফোন কই? এনার ফোন নেন। ফোন, এই ফোন নেন। ফোনটা খুলেন তো, ফোনটা খুলেন, ফোন লক করে দেন। তোমার স্বামীর নাম কি? বলো। আমি স্বামীর নাম বলতে পারবো না ভাই। কেন বলতে পারবে এই না? ফোনের লকটা খুলেন, ফোনের লক খুলেন। বেশি ইয়ে করলে কিন্তু ফোনের লক খুলো, ফোনের লক খুলো। এই মেয়ে ফোনের লক খুলো। বলছি না জন্য ইয়ে পাচ্ছ। তোমার স্বামীর নাম কি বলো? আপনি মাই ফেলা দিবেন খেলা। তোমার স্বামীর নাম বলো। পারবো না ভাই। কেন পারবে না? আমি বলতে পারবো না। তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয়, তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, স্বামী তো এগুলো জানে না ভাইয়া। স্বামী জানে না তো তুমি এখানে কেন আসছো? তোমার স্বামী কি কর্ম করে না? তোমার স্বামী কর্ম করে, তোমাকে ভাত কাপড় দেয়, আর তুমি এখানে আসছো। তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, ছেলে মেয়ে আছে? না।
ছেলে মেয়ে না। এই নিয়ে লক খুলো, পারবো না ভাই। ফোনে লক খুলতে বলছি তোমাকে, ফোনে লক খুলো। আমরা ফোনে দেখবো কে আছে, তোমার বাবা মার নাম্বার নিবো আমরা, বলো। বাবা মার নাম্বার দিতে পারতাম না। এই তুমি তোমার নাম্বার দিবে না, ফাজলামি বেশি না তুমি। ফাজলামি করতেছে এখানে আমাদের সাথে। হাত ছাড়া কি করবেন আপনি? হাত ছড়াও। মানে বেশি ফাজলামি করতেছে, মানে আমরা মানে যতটুকু ইয়ে করতেছি বেশি ফাজলামি করতেছে। দুজন দুইবার ধরে তাই হবে। এই হাত ছড়াও, হাত ছড়াও। আপনারা কি কোনো মাধ্যমে আছেন? এই হোটেল কি এর সাথে জড়িত? হোটেলের মাধ্যমে আসছেন? আমি একাই আইছি। সে আমাদের সাথে কথা বলে। আমি পেটের দায়ে আইছি ভাই। আমি একাই আইছি। কারো দোষ নেই। পেটের দায়ে আসছেন, আপনি নিজেই বলছেন আপনার স্বামী আছে, আপনাকে ভাত কাপড় দেয়, তাহলে এই কথা আবার কেন বলছেন? এক মাস ধরে স্বামী এই সপ্তাহে আমি কাজ আগে থেকেই করি। ও এই কাজ আগে থেকেই করে, কিন্তু বিয়ে হওয়ার পরে তো স্বামী আপনাকে ভাত কাপড় দেয়, তাহলে এখন কেন করছেন? স্বামী বেকার। স্বামী বিয়ে করছেন, তাহলে বেকার থাকা অবস্থায় বিয়ে করছে, তাকেও ঠকাচ্ছে, এই অনৈতিক কাজগুলো করছে, তাহলে এই ব্যাপারটা কেমন হলো না? আপনি কি কোনো চক্রের মাধ্যমে বাধ্য এটা করতে? আমি একাই করি। বাধ্য না, তাই তো এক কথাই বাধ্য না, সে বাধ্য না, সে নিজের ইচ্ছাই করে। নিজের ইচ্ছাই করি। নিজের ইচ্ছাই করে, তার স্বামী আছে, সে বিয়ে হওয়ার আগে থেকেই এই অনৈতিক কাজগুলো করে। মানে এটা তো একটা অভ্যাস, কুকুরের যেমন অভ্যাস থাকে, এদের এই অভ্যাসটা থেকেই গেছে, ঠিক আছে? অভ্যাসটা পরিবর্তন হয় না, ঠিক আছে? বিয়ে হয়েছে, স্বামী আছে, ভাত কাপড় দেয়, তারপরে এখন এইগুলো করতেছে তারা, ঠিক আছে? এই অভ্যাসটা মানে পরিবর্তন হয়নি, তাহলে এদেরকে ওই ধরে মেয়েদের দোষ, ছেলেদের দোষ নাই। ছেলেদের আপনি এখানে কেন আসছেন? আমরাও ভালো, সবাই ভালো। যদি এই জায়গায় না আসতেন, ছেলেরা আমার সুযোগ পাইতেন না। আপনি এখানে কেন আপনারা কোনোদিন আসছেন? মনে হোটেলে আসেনি নাই এমন না না, এমন কোনো যায় না, আমি যাই নাই তখন, ঠিক আছে? এখন আপনারা এখানে কেন আসছেন সেটা বলে লাগবে। না না, আমরা চিনি না, ঠিক আছে? আমরা এগুলো করলে এখানে আপনাকে ধরতে আসতাম না, আরো পরে করতাম, কত মানুষ আছে? ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপু, প্রশাসন আছে, ডিবি আছে, সব আছে, সাংবাদিক আছে, সবই আছে। এখন আপনারা কি করে হেনস্থা করতেছেন তাই? এমন কোনো লোক নাই যে কাজ করতে আসে না। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন। ছাত্ররা যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করছে, সেই তরুণীরা যেভাবে সেই বিষয়টি প্রতিহত করছে, সেখানে অনৈতিক সম্পর্ক করেও কোনোভাবে দ্বিধাবোধ ছিল না তাদের মধ্যে। যেখানে ভিডিওটি তৈরির মূল উদ্দেশ্য, তাদের যারা এই কাজটি করেছে তাদের বয়স, এমনকি তারা পারে ইচ্ছা করলে অন্যের বাড়িতে কাজ করে বা নিজে কোনো কাজ করে অর্থ উপার্জন করতে, কিন্তু সেখানে নেশা এমনকি পেশা হয়ে দাঁড়িয়েছে অনৈতিক সম্পর্ক করা। সেখানে সেই অল্প বয়সী তরুণীরা যেভাবে সেই বিষয় নিয়ে বর্ণনা প্রদান করছে, এমনকি তরুণদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে তথ্যটি উঠে এসেছে, অবশ্যই আপনার ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।